আল্লাহর কোরআনের 114টি সূরা, এই 114টি সূরা হৃৎপিণ্ড কালবুল কোরআন, কোরআনের হৃৎপিণ্ড হচ্ছে সূরাতু ইয়াসিন। আল্লাহু আকবার। ইয়াসিন হচ্ছে আমার নবীর নাম। ইয়াসিনটা কার নাম? রাসূল বলেছেন সাম্মানি আল্লাহু বিসাবঈন, আমার আল্লাহ আমাকে 60টি নামে নামকরণ করেছেন নিজে। আল্লাহ আমার নাম দিয়েছেন ইয়াসিন, নাম দিয়েছেন তাহা, নাম দিয়েছেন আল মুসাম্মিল, নাম দিয়েছেন আল মুদাসসির, আমার নাম আহমদ, আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নামগুলো আমার আল্লাহ আমাকে নিজেই দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। ইয়াসিন আমার নবীর নাম। কোরআনুল কারীমে নবীর নামে যেমন সূরা ইয়াসিন যেমন আছে, মুসাম্মিল আছে, নবীর নাম তাহা আছে, ঠিক তেমনি ভাবে আমার নবীর স্পেসিফিকলি নবীর নামেও একটি সূরা সূরাতু মুহাম্মদ, আল্লাহর নামেও একটি সূরা সূরাতুর রহমান। সুবহানাল্লাহ বলেন। নবীর নামে যেমন সূরা, আল্লাহর নামে যেমন সূরা আল্লাহর কোরআনে, তেমনি ভাবে আপনি যদি সূরাতুল ফাতিহার পরে যে সূরাটি দেখবেন সেই সূরাটির নাম হলো সূরাতুল বাকারা। গাভীর নামে সূরা, তার মানে মুসলমানের কোরআন। এটি শুধুমাত্র নামাজ আর রোজা, হজ আর যাকাত এগুলো নিয়ে শুধু কথা বলে না, আমার কোরআন কথা বলে জিওলজি নিয়ে, প্রাণী জগৎ নিয়ে কোরআন কথা বলেছে, যার বাস্তব প্রমাণ হলো সূরাতুল বাকারা। গাভীর নামে কোরআনে সূরা দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি যদি কোনো জিওলজিস্ট, প্রাণী জগৎ নিয়ে যিনি অ্যানালাইসিস করেন, প্রাণী জগৎ সম্পর্কে যার জ্ঞান আছে, আপনি যদি এমন একজন মানুষকে জিজ্ঞেস করেন, তাহলে ওই মানুষটি বলে দিবে যে মুসলমানের কোরআনের সবচেয়ে বৃহত্তম সূরা, সবচেয়ে বড় যে সূরাটি, সেই সূরাটির নাম হলো সূরাতুল বাকারা। গাভীর নামে সূরা কেন আমার আল্লাহ গাভীর নামে সূরা দিলেন? পিছনে কারণটি কি? এর পিছনে কারণ হলো রাসূল বলে দিয়েছেন আলাইকুম বিআলবানিল বাকার, তোমরা গাভীর দুধ তোমরা খাবে, ফাইন্নাহা তারুম্মু মিন কুল্লি শাজার, কারণ গাভীর দুধ এটি সকল ঘাসের সার নির্যাস। আল্লাহু আকবার। দুধ থেকে তৈরি হয় ঘি আর মাখন। মনে রাখবেন, দুধ হলো ইলমে শরিয়াত, আর ঘি বলেন, মাখন বলেন, এগুলো হচ্ছে ইলমে মারিফাত। একদিকে যেমন শরীয়ত চর্চা করতে হবে, অপরদিকে আমাদেরকে মারিফত চর্চা করতে হবে। গাভীর নামে সূরা দিয়ে আমার আল্লাহ জানাই দিলেন, আমি এই পৃথিবীর মধ্যে সূরাগুলোর নামকরণ করেছি, প্রত্যেকটি নামের পিছনে হিকমত রয়েছে। আল্লাহু আকবার। এরপরে সূরাটি আপনি দেখবেন, সূরা বাকারার পরে সূরাতু আলে ইমরান, ইমরানুল ইসলাম এবং তার পরিবারের নামে সূরা দিয়েছেন। আপনি যদি দেখেন পবিত্র কোরআনের জিওলজি নিয়ে সূরাতুল বাকারা যেমন আছে, ঠিক তেমনি ভাবে সূরাতুন নামল, পিপিলিকার নামে সূরা। সুবহানাল্লাহ বলেন। পিপিলিকার নামে সূরা। ছোট্ট ছোট্ট পিপিলিকা, কত রকমের পিপিলিকা আছে। যারা বিজ্ঞানী তারা বলেছেন, পিপিলিকা সম্পর্কে তারা বক্তব্য দিতে বলেছেন, এই পৃথিবীতে প্রায় 4500 রকমের পিপিলিকা আছে। আল্লাহু আকবার। সাদা পিপিলিকা আপনি দেখবেন, লাল পিঁপড়া আপনি দেখবেন, কালো পিঁপড়া আপনি দেখবেন, আবার বিভিন্ন কালারের পিঁপড়া আছে। আল্লাহর কোরআনে সূরাতুন নামল, পিপিলিকার নামে আল্লাহ কোরআনে সূরা দিয়েছেন। শুধু পিপিলিকার নামে নয়, আল্লাহর কোরআনে একটি সূরা আছে সূরাতুন নাহল, মৌমাছির নামেও আল্লাহ সূরা দিয়েছেন। সুবহানাল্লাহ। ছোটকালে আমরা সবাই পড়েছি, মৌমাছি মৌমাছি কথা যাও নাচে নাচে, দাঁড়াও না একবার ভাই। মৌমাছি বলে ওই ফুল ফোটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার তো সময় আমার নাই। মৌমাছি বলে আমি অনেক বিজি, আই এম ভেরি বিজি, আমি অনেক ব্যস্ত। মৌমাছি তুমি কেন এত ব্যস্ত হয়ে পড়লে? মৌমাছি বলে আমার আল্লাহ আমাকে অর্ডার করেছে, এই পৃথিবীর 3টি জায়গায় আমার জন্য আমার আল্লাহ প্ল্যান দিয়ে দিয়েছেন, আমি যেন 3টি জায়গায় বাড়ি বানাই। আমার আল্লাহ আমাকে বলে দিয়েছেন, ওয়াওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন সুম্মা কুলি
মিন কুল্লিস সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি দুনুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আনওয়ানুহু ফীহি শিফাউন লিন্নাস। আল্লাহু আকবার। এই যে কোভিড-19 চলছে, মদিনার বিজ্ঞানীরা তারা বলছেন কোথাও যদি কোনো মহামারী হয়, বিশেষ করে কোভিড-19 করোনা ভাইরাসের সময়, মদিনার বিজ্ঞানীরা তারা দুটো দামার কথা বলেছেন করোনা থেকে মুক্তি পাওয়ার জন্য। তার মধ্যে একটি বলেছেন তোমরা মধু খাবে, আর একটি বলেছেন তোমরা কালো জিরা খাবে। সুবহানাল্লাহ। রাসূল বলে দিয়েছেন আলাইকুম বিশিফাইন, তোমরা দুটো জিনিসের মাধ্যমে চিকিৎসা নেবে। নাম্বার 1, তোমরা চিকিৎসা নেবে প্রথম হলো আল কোরআন, পবিত্র কোরআনুল কারীমের দ্বারা। আর দ্বিতীয় চিকিৎসা নেবে তোমরা আল আসাল, মধুর দ্বারা। নবীজি মধু খেতে বলেছেন। রাসূল বলে দিয়েছেন মান লাইকাল আসাল সালাসা গাদওয়াতিন ফি কুল্লি শাহর, প্রত্যেক মাসে যদি কোন ব্যক্তি ফজরের নামাজের পরে হাতের মধ্যে মধু নিয়ে, মধুর সাথে কালো জিরা, আল হাব্বাতুস সাউদা, কালো দানাগুলো কালো জিরা নিয়ে যদি মধু হাতের মধ্যে নিয়ে যদি 3 বার চেটে চেটে খায়, তাহলে ওই ব্যক্তিকে জটিল কঠিন কোন রোগ কোনদিন তাকে স্পর্শ করবে না। আল্লাহু আকবার। আরো যারা বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আল্লাহর কোরআনে মধুমক্ষিকার নামে যেমন সূরা আছে, জিওলজি সম্পর্কে যদি আমরা বলতে চাই, আল্লাহর কোরআনে আরেকটি সূরা আছে সূরাতুল আনকাবুত, মাকড়াসার নামে কোরআনে সূরা। সূরাতুল ফিল, হাতির নামে কোরআনে সূরা আছে। আল্লাহু আকবার। এ তো গেল জিওলজির কথা। জিওলজি নিয়ে আমরা বললাম। আপনি যদি বোটানি, উদ্ভিদ বিজ্ঞান সম্পর্কে কথা বলেন, মুসলমানের কোরআনে উদ্ভিদ বিজ্ঞান সম্পর্কে সূরা আছে। সূরাতুত তিন, ওয়াত-তিন ওয়াস-সাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। 3 ফল এবং জৈতুন ফল, 3 এবং জৈতুন। আজকের বিজ্ঞানীরা ক্যান্সার রোগের জন্য তারা ঔষধ আবিষ্কার করছে। তারা বলে দিয়েছেন এই পৃথিবীর মধ্যে ক্যান্সার রোগের সবচেয়ে বড় ঔষধ হচ্ছে 3 ফল এবং জৈতুন ফল। 3 এবং জৈতুন। আল্লাহ তাআলা বোটানিক্যাল উদ্ভিদ বিজ্ঞান সম্পর্কে মুসলমানের কোরআনে কথা বলে দিয়েছেন। আল্লাহু আকবার। কোরআন যেমন বোটানি, উদ্ভিদ বিজ্ঞান সম্পর্কে কোরআন কথা বলেছে, ঠিক তেমনি কোরআন কথা বলেছে অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্স, জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে কোরআন কথা বলেছে। আল্লাহু আকবার। অ্যাস্ট্রোনমি, জ্যোতির্বিজ্ঞান নিয়ে কোরআন কথা বলেছে। বলবেন জ্যোতির্বিজ্ঞান নিয়ে কোরআন কোথায় কথা বলেছে? আপনি যদি দেখেন জ্যোতির্বিজ্ঞান, মহাকাশ, মহাকাশের মধ্যে সূর্য, সূর্য হলো প্রথম, সূর্য হলো প্রধান, সূর্য হলো সভাপতি। সুবহানাল্লাহ বলে। মহাকাশের মধ্যে সূর্য, সৌরজগতের সূর্য হলো প্রেসিডেন্ট, চন্দ্র হলো ভাইস প্রেসিডেন্ট। ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা, 11টি নক্ষত্র, ক্যাবিনেট মিনিস্টার, মন্ত্রী, কোটি কোটি তারকা। সূরাতুন নাজম, তারকাগুলো এগুলো হলো এক একজন সংসদ সদস্যের মতো। আল্লাহ তাআলা অ্যাস্ট্রোনমি সম্পর্কে কোরআনে কথা বলেছে। তার বাস্তব প্রমাণ হলো কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সূরাতুশ শামস নামে একটি সূরা দিয়েছেন। সূর্যের নামেও কোরআনে সূরা দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। কিসের নামে সূরা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শামসে জগৎবাসীকে জানাই দিলেন মুসলমানের কোরআন শুধু নামাজ আর রোজা নয়, মুসলমানের কোরআন অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্স, জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে কোরআন কথা বলেছে। ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা। কোরআন সূর্য নিয়ে কথা বলেছে। কোরআনে চাঁদের নামে একটি সূরা আছে, সূরাতুল কামার। সুবহানাল্লাহ বলেন। তারকারাজির নামে কোরআনে সূরা, সূরাতুন নাজম, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। সুবহানাল্লাহ বলেন। কোরআন সময় নিয়ে কথা বলেছেন, সময় নিয়ে কথা বলেছেন। সূরাতুল আসর, আল্লাহ আসরের কসম করেছেন, আসরের টাইমিং পদ্ধতি নিয়ে আল্লাহ কসম করেছেন। ওয়াল আসরি। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ তাআলা আবার সকালের ফজরের সময় নিয়ে কসম করেছেন, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশরে, ফজরের কসম, ফজরের সময়টা গুরুত্বপূর্ণ, আসরের সময়টা গুরুত্বপূর্ণ, রাতের সময়টা গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বলেন আদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা, দিনের প্রথম ভাগের যে সময়টি, সে সময়ের কসম আল্লাহ করেছেন, ওয়াদ-দুহা কসম করেছেন, ওয়াল লাইল রাতের কসম, ইযা সাজা ইযা সাকানা, যখন এটা স্থবির হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, মুসলমানের কোরআন, সেখানে কোরআন কথা বলেছে আজকে হিউম্যান অ্যানাটমি, মানবের ভ্রূণ তত্ত্ব, সেখানে কোরআন কথা বলেছে। আল্লাহু আকবার বলেন। একটি ভ্রূণ তত্ত্ব নিয়ে কোরআন কথা বলেছে। সূরাতুল ইনসান, মানুষের নামে আল্লাহ সূরা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইয়াম মাদকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। সুবহানাল্লাহ। আমশাজ আই ইখতিলাত মিন মাইর রুজুল ওয়া মিন মাইল মারআ, এই পৃথিবীর মধ্যে নারী এবং পুরুষের সমন্বয়ে সন্তান হয়। আজকে যারা ভ্রূণতত্ত্ববিদ, তারা এগুলোকে একদম অস্বীকার করেছিল। ওরা বলেছিল নারীদের মিনিস্ট্রেশন পিরিয়ড চলাকালীন সময়ে, ওই সময়কে কেন্দ্র করে মূলত সন্তান জন্ম নেয়। কিন্তু কোরআন বলে দিয়েছে মানব সৃষ্টির রহস্য সম্পর্কে, ক্রোমোজোম সম্পর্কে। একজন পুরুষকে আল্লাহ তাআলা ক্রোমোজোম দিয়েছেন এক্স এবং ওয়াই, একজন নারীকে ক্রোমোজোম দিয়েছেন ডাবল এক্স এবং একজন ফুটেস, সে একজন ফুয়েটেস, সেখানে একজন সন্তান জন্ম নিলে, একটা বেবি জন্ম নেওয়ার ক্ষেত্রে 8টি স্তরকে তাকে পাড়ি দিতে হবে। 8টা স্তর। লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এই যে এতগুলো স্তর, সেখানে কোরআন কথা বলেছে আজকে ভ্রূণ তত্ত্ব সম্পর্কে, হিউম্যান অ্যানাটমি, মানবের রূহ সম্পর্কে, মানব দেহ সম্পর্কে কোরআন কথা বলেছে। এই জন্য কোরআনের একটি সূরা দিয়েছেন সূরাতুল ইনসান, যার আরেক নাম হলো সূরাতুদ দাহার। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, কোরআনে নবীদের নামে সূরা দিয়েছেন। সূরাতু ইউসুফ, সূরাতু ইউনুস, সূরাতু ইব্রাহিম, সূরাতু নূহ। নবীদের নামে যেমন সূরা দিয়েছেন, ওলি আল্লাহদের নামেও সূরা দিয়েছেন। দেন নাই? ওলি আউলিয়াদের নামে সূরা, সূরাতুল লুকমান। আল্লাহু আকবার বলেন। নারীদের নামে সূরা দিয়েছেন, পুরুষের নামে যেমন সূরা দিয়েছেন, ইউসুফ, ইউনুস, ইব্রাহিম। নারীদের নামে স্পেসিফিকলি সূরা, সূরাতু মারইয়াম, এটা যেমন দিয়েছেন। আবার সূরাতুন নিসা, গোটা নারী সমাজকে মূল্যায়ন করতে গিয়ে নারীদের নামে সূরা। আল্লাহু আকবার। একটি রাজধানীর নামে সূরা, ইতালির রাজধানী রোম, সূরাতুর রোম, আলিফ লাম মিম গুলিবাতির রোম। রাজধানীর নামে কোরআনে সূরা দিয়েছেন, পাহাড়ের নামে কোরআনে সূরা দিয়েছেন, সূরাতুত তুর। আবার সূরাতুন নূর, পাহাড়ের নামে সূরা। আল্লাহু আকবার। সূরাতুত তুর, ওয়াত তুর, আল্লাহ তাআলা পাহাড়ের কসম করেছেন, তুর পাহাড়ের কসম, পাহাড়ের নামে সূরা দিয়েছেন। লাম্মা খালাকাল্লাহুল আরদা, আল্লাহ তাআলা যখন এই পৃথিবী সৃষ্টি করলেন, সুবহানাল্লাহ বলেন,